আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে একটা খুশি সংবাদ শোনায়। আজকে কি হয়েছে, মেডিকেল কলেজে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, এটা হচ্ছে ঘোষণা দিয়েছে অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন স্যার। বুঝতে পারছো, উনি হচ্ছে সদস্য স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের। তো বিষয় হচ্ছে যে এটা এখনো কার্যকর হয়নি, হবে। দেখো, আমি সেই 1 মাস আগে একটা নিউজ কন্টেন্ট তৈরি করছি, সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য সংস্কার কমিশন কি করছে জানো, মেডিকেল সেক্টরে অনেকগুলো সংস্কার নিয়ে কি করছে, যাচাই বাছাই করছে, মেডিকেল কলেজগুলোতে সশরীরে গেছে, সবকিছু ইয়াটিয়া করছে। পরবর্তীতে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারের কাছে কি একটা সুপারিশ করেছে, ফাইল টাইল জমা দিয়েছে মেডিকেলে এসব সংস্কারগুলি আনার জন্য। তার মধ্যে একটা সংস্কার ছিল, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজগুলোতে সপ্তাহে 5 দিন ক্লাস যেন চালু করে। এটা কিন্তু একটা সুপারিশ ছিল, বুঝতে পারছো, ওই অনেকগুলি সুপারিশের মধ্যে। তো এটা করলে কি উপকার হবে নাকি অপকার হবে? 100% এটা করলে মেডিকেল স্টুডেন্টদের এত পরিমাণ উপকার হবে যেটা আসলে বলার ভাষা নাই। দেখো, অন্যান্য উচ্চ শিক্ষা পর্যায়গুলিতে কিন্তু, বিশ্ববিদ্যালয় পর্যায়গুলিতে মোটামুটি সপ্তাহে 2 দিনে 5 দিনে ক্লাস চলে কিন্তু, বুঝতে পারছো। তাছাড়া মেডিকেলের মতো এত একটা চাপ এবং কি একটা টেনশন এবং কি হচ্ছে তোমার একটা ডিপ্রেশন এবং কি প্রচুর পড়ার মধ্যে সপ্তাহে 7 দিন থেকে 6 দিন ক্লাস করা লাগে, বুঝতে পারছো। এমনকি মেডিকেল সেক্টর তোমরা জানো যে প্রতিটা দিন এক্সাম থাকে, ভাইভা থাকে, আইটেম থাকে, বুঝতে পারছো, ভাইভা থাকে, প্রত্যেক দিন কিন্তু এক্সাম থাকে। তো সুতরাং দেখো যে এটা করলে আমাদের বেস্ট একটা উপকার হচ্ছে যে স্টুডেন্টরা কি একটু রিল্যাক্স করতে পারবে না, আমি এটা বলতেছি না, স্টুডেন্টরা কি করতে পারবে জানো, ওরা নিজেকে আরো ডেভেলপ করতে পারবে, নিজেকে আরো সময় দিতে পারবে পড়ালেখাতে। এবং কি তোমরা জানো যে স্টুডেন্টদের মেডিকেলে সাপ্লি পেন্ডিং এগুলি সে কমন বিষয়, বুঝতে পারছো। জীবনে যে পুরা জিন্দিগির লাইফে একদম এসএসসি লেভেল পর্যন্ত যে কোথাও কখনো ফেল করেনি, ও কিন্তু মেডিকেল আইসা অহরহ ফেল করে প্রতিনিয়ত, স্বাভাবিক, বুঝতে পারছো। পেন্ডিং জিনিসটা খারাপ কিছু না, এটা ভালো। তখন 5 দিন ছুটি দিলে স্টুডেন্টরা 2 দিন সময় পাচ্ছে ছুটি। এই 2 দিন তখন স্টুডেন্টরা কি করতে পারবে, যে সব আইটেমগুলি পেন্ডিং খেয়েছিল ওই সব আইটেমগুলি সুন্দরভাবে পড়তে পারবে, পড়ার সুযোগ পাবে এবং কি টেনশনহীন ভাবে নিশ্চিন্তায় পাবে, বুঝতে পারছো। আমরা যে মেডিকেল স্টুডেন্টরা যে একদিন বন্ধ পাই, একদম 99.99% স্টুডেন্ট কিন্তু ওই বন্ধের দিন কি পড়ালেখা কিন্তু করে না ওইভাবে। কেননা 6 দিন ক্লাস করতে করতে প্যারার জ্বালায় একদম অবস্থা করুন হয়ে যায়। তখন হচ্ছে তোমার ওরা কিন্তু ওইভাবে আগ্রহ আসে না, মোট কথা এটা মূল কথা। 2 দিন ছুটি দিলে মোটামুটি এখান থেকে একদিন ধরো রিল্যাক্স করলো, আরেকদিন ধরো একদিন রিল্যাক্স বলে একটু কম পড়লো, আরেকদিন ধরো ও পেন্ডিং আইটেমগুলি পড়ার সুযোগ পাবে। এটা বেস্ট একটা অপশন, অনেক ভালো হয়, বুঝতে পারছো। এটা আগে করলে আরো আগে থেকে আমাদের অনেক ভালো হতো। তো এটা কবে কার্যকর হবে এখন এটা সিদ্ধান্ত হয়নি, তবে আশা করি ইনশাল্লাহ অতি দ্রুত কার্যকর হয়ে যাবে। এটা হলে অনেক ভালো হবে, যেটা বলার ভাষা নাই, বুঝতে পারছো। আরেকটা যে বিষয়, এখানে আবার এমন যেন না করে যে ক্লাস সকাল 8টা থেকে নিয়ে এই বন্ধের কারণে দুপুর 3টা-4টা পর্যন্ত যেন আবার ক্লাস যেন না নিয়ে নেই, এটা যেন আবার না করে। এটা করলে কিন্তু আরো সমস্যা হতে পড়ে যাবো, বুঝছো। বলবো যে এদিক দিয়ে আমাকে 8-10 ঘন্টা তো এক বন্ধ হয়ে গেছে, এখন 8-10 ঘন্টা ওই দিক দিয়ে আবার 1-2 ঘন্টা বাড়ায় দিল, সমস্যা পড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা পরিবর্তন আনা, বেস্ট অপশন, ঠিক আছে, শুক্রিয়া আদায় করি। আরো কি কি পরিবর্তন আনলে ভালো হয় আমার মতে? দেখো, মেডিকেলের ক্লাস টাইমটা কখন জানো, সেই সকাল 8টা থেকে 7টা থেকে 8টা থেকে 7টা থেকে 8টা এর মধ্যে শুরু হয়ে যায়। তো ধরলাম আমি 8টা থেকে ক্লাস শুরু হয়, 8টা থেকে সেই দুপুর 2টা-2:30 পর্যন্ত ক্লাস চলে, বুঝতে পারছো। এই জিনিসটা করলে স্টুডেন্টদের কি উপকার হয় জানো, মেডিকেল স্টুডেন্টদের সবচেয়ে বেশি একটা যে সমস্যা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এই যে সকাল টাইম ওরা খাবার সময় পায় না, 8টা বাজে ক্লাস হলে ওর 7টা-7:30 থেকে প্রস্তুতি নেওয়া শুরু করা লাগে, গুছ বাস করে কলেজে যাওয়াটা লাগে। তখন ও কিন্তু সকালে নাস্তাটা ওইভাবে করার সময় পায় না। নাস্তাটা কখন করে জানো, এই যে ক্লাস টাইমে সে 9টা-10টার দিক দিয়ে যখন টিফিন টাইম দেয় তখন হচ্ছে তোমার ও নাস্তা করে, বুঝতে পারছো। সেই রাত্রের এই 11টা-12টা খেয়েছিল, তারপরে দীর্ঘক্ষণ এদিক দিয়ে না খায়া আবার ক্লাসের মধ্যে এত প্যারাটারে। সুতরাং এটা কিন্তু 90% মেডিকেল স্টুডেন্ট কিন্তু সকালে নাস্তা করতে পারে না। সুতরাং একটা কি সমস্যা হয়, গ্যাস্ট্রিক একটা সমস্যা হয়ে যায় কিন্তু ওদের, বুঝতে পারছো। এটা আমি বাস্তবতা যেটা এটা বলতেছি, বুঝতে পারছো। তো এই টাইমটা একটু কমে 8:30
8:30 থেকে 9টা থেকে নেওয়া শুরু করলে মনে বেস্ট অপশন হয়। 9টা থেকে নিয়ে 2টা 2:30 পর্যন্ত করলে মনে সবচেয়ে বেস্ট হয় আমার মতে। এটা আমার মতে এটা বেস্ট একটা অপশন হয়, বুঝতে পারছো? যখন স্টুডেন্টরা সকালেও একটা পড়ার টাইম পাবে, মেডিকেল স্টুডেন্ট কিন্তু সকালে ওইভাবে পড়ার টাইম পায় না, বুঝতে পারছো? মানে যারা রাত্রি জাগে অথবা যারা একটু কিন্তু এদিক দিয়ে 9টার দিক দিয়ে ক্লাসটা দিলে কিন্তু সকালে একটা মোটামুটি 3-4 ঘন্টার মতো একটা পড়ার একটা টাইমিংটা পাবে, খাবার একটা টাইমিংটা পাবে, একটু মোটামুটি একটু রিল্যাক্স করার একটা টাইমিংটা পাবে। সকালের সময়টা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো এটা করলে একটু ভালো হয়। আরেকটা হচ্ছে হোস্টেল নিরাপত্তা, মানে হলের নিরাপত্তা করতে হবে। তোমরা জানো যে অলরেডি ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। কি এই যে ছাদটা ভাঙ্গা পড়তেছে, কংক্রিট ভাঙ্গা পড়তেছে, বেহাল দশা, সেই ব্রিটিশ আমলে 1946 সালে প্রতিষ্ঠা যে করেছিল, এর আগে এখনো এগুলি যে কোনো সময় এসব মেধাবী দেশের টপ ডাক্তার মানে স্টুডেন্টদের কিন্তু যে কোনো সময় রানা প্রাজের মতো কিন্তু এভাবে দশের মাধ্যমে হাজার হাজার মানে মেধাবীদের ভবিষ্যৎ ডাক্তারদের প্রাণ কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। সুতরাং এটার জন্য অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। এমনকি এটা অতি দ্রুত, শুধু ঢাকা মেডিকেল কলেজ না, খুলনা মেডিকেল কলেজের হলের দশা খুবই করুণ, তারপর হচ্ছে তোমার রংপুরের খুবই করুণ, ঢাকা মেডিকেল কলেজের খুবই করুণ, এভাবে বরিশালের, এভাবে সবগুলি সরকারি মেডিকেল কলেজের কি আবাসিক মানে এই হলের অবস্থা কিন্তু খুবই বেহাল দশা। এটা সংস্কার করা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি আমি। ক্লাসের আগে আমি মনে করি যে আগে নিরাপত্তা আমাদেরকে দেওয়া দরকার, শুধু সরকারি না, বেসরকারি যেসব হোস্টেলগুলি এতে এসব দশা ওদেরও এগুলি মানে ঠিকঠাক করা উচিত মনে করি আমি, বুঝতে পারছি? আগে হচ্ছে জীবন, তারপরে হচ্ছে সবকিছু। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সাপ্লি ও রিসাপ্লি। দেখো মেডিকেলে অ্যাডমিশন, মেডিকেলে এমবিবিএস এ সাপ্লি রিসাপ্লি খাওয়া এটা নর্মাল বিষয়। দেখো ঢাকা মেডিকেল কলেজে অ্যানাটমির যিনি প্রিন্সিপাল, উনি অ্যানাটমিতে 8বার শুধু সাপ্লি খাইছে, অথচ আজকে উনি ঢাকা মেডিকেল কলেজের দেশের টপ সেরা মেডিকেল কলেজের কি একজন প্রফেসর, একজন প্রিন্সিপাল, বুঝতে পারছো? সুতরাং মেডিকেল কলেজে সাপ্লি থাকতে হবে। কিছু কর্তৃপক্ষ চাচ্ছে যে মেডিকেল কলেজ থেকে সাপ্লি উঠে দেওয়ার জন্য। মোট কথা, ও যদি পরীক্ষা বৈশাখ পরে সাপ্লি খেলে বেস্ট ড্রপ হয়ে যাবে। এই জিনিসটা খুবই বাজে, যুগ ধরে চলে আসতেছে মেডিকেলে সাপ্লি রিসাপ্লি। তো এটা হঠাৎ করে এই পরিবর্তন আনলে কিন্তু স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যাবে, হতাশায় চলে যাবে, এমনকি ওরা অবশ্যই আত্মহত্যার পথে বেচ্চা নিবে। এটাতে একটা পরিবর্তন করতে হবে, সাপ্লি রিসাপ্লির অপশনটা রাখতে হবেই হবে, বুঝতে পারছি? আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা নাই, এটা স্বাভাবিক। ডাক্তার যে যত সাপ্লি হবে তত ভালো ডাক্তার হবে, এটা স্বাভাবিক। উপমহাদেশের যিনি শ্রেষ্ঠ সার্জন, বুঝতে পারছো? আমার নামটা খেয়াল না, ডাক্তার কি উইলিয়াম যেন, এই স্যার হচ্ছে তোমার শ্রেষ্ঠ সার্জন, বুঝতে পারছো? উনি জীবনে 17 বার শুধু ফেল করছে, বুঝতে পারছো? ফেল করার পরে আজকে মানে আমাদের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সার্জন, বুঝতে পারছো? তো এটা হচ্ছে একটা পরিবর্তন আনলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার মানসিক টর্চারের উপর একটা আমাদের পরিবর্তন আনতে হবে। দেখো গত কয়েকদিন আগে সরকারি একটা মেডিকেল কলেজ, বাংলাদেশের অন্যতম টপ মেডিকেল কলেজের মধ্যে একটা, সেটা হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, কি এমবিবিএস থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারের এক ভাই কিন্তু সনাতন ধর্মের এই ভাই কিন্তু আত্মহত্যা করেছে। কিসের জন্য? ডাক্তার মানে কি লেকচারার ডাক্তার আসাদ স্যারের কারণে কিন্তু ও আত্মহত্যা করেছে, বুঝতে পারছো? মানসিক টর্চার চলে মেডিকেল কলেজে। মোট কথা এটা হচ্ছে সহজ বাংলায়, মেডিকেলে কখনো মানে কি মানে শারীরিক আঘাত কখনো চলে না, এখানে তোমাকে মানসিক আঘাত দেওয়া হবে। মানসিক আঘাতের মধ্যে ডিপ্রেশন, টেনশন করে অবশ্যই আত্মহত্যার দিকে স্টুডেন্ট অটোমেটিক্যালি চলে যায়। এই যে স্টুডেন্ট আত্মহত্যা করছে, এভাবে শুধু একটা না, আমি বিগত 4-5 বছর দেখলাম যে প্রায় 30 জন মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করছে, বুঝতে পারছো? এই মানসিক টর্চারের কারণে, মানসিক অত্যাচারের কারণে, মানে অতিরিক্ত প্রেশারের কারণে, বুঝতে পারছো? এই জিনিসটা একটু সংস্কার করা দরকার। স্টুডেন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে। মেডিকেল আর্টসে ডাক্তার হয়ে একদিন বের হবে, 5 বছর জায়গা 6 বছর লাগবে, 7 বছর লাগবে, 8 বছর লাগবে, কিন্তু ডাক্তার হয়ে বের হবে, স্বাভাবিক। এটা আমার কিছু না, বুঝতে পারছো? তো সুতরাং এই মানসিক টর্চারের মধ্যে সরকারি বেসরকারি উভয় কলেজে এটা একটা পরিবর্তন আনা দরকার, যেন স্টুডেন্টদের মানসিক টর্চার না করা হয়, মানসিক আঘাত করা না হয়। অনেক মেডিকেল কলেজে ইচ্ছা করে সাপ্লি দেওয়া হয়, ইচ্ছা করে ফেল করা হয়, ইচ্ছা করে মানে অপমান করা হয়, বুঝতেছো? অনেক মেডিকেল কলেজে, সরকারি বেসরকারি। ধরো বেসরকারি টপ মেডিকেল কলেজ একটা হচ্ছে বারডেম মেডিকেল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ। আমরা দেখলাম যে বিগত 8 মাস আগে সেকেন্ড ইয়ারের এক স্টুডেন্ট, এমবিবিএস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আত্মহত্যা করে মারা গেছে, এই 8 মাস আগের ঘটনা, বুঝতে পারছো? সরকারি তো কিন্তু আত্মহত্যা করতেছে, বেসরকারি আত্মহত্যা করছে। এই জিনিসটা একটু সংস্কার আনা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। 5 দিনের ক্লাসের এটা সংস্কার আনা সাধুবাদ, আমাদের অনেক উপকার হবে। সেই সাথে এই 1, 2, 3, 4 এই 4টা সংস্কার আনারও আমি গুরুত্বপূর্ণ মনে করি মেডিকেল স্টুডেন্টদের জন্য। শুধু এটা আমার কথা না, আমার মনে হয় এটা সকল মেডিকেল স্টুডেন্টদেরও এটা হতে পারে। আমার মতে ভালো হয়ে এই জিনিসটা করলে, আরও যারা জ্ঞানী গুণী আছেন, যারা স্বাস্থ্য ক্ষেত্রের মানে ডাক্তাররা আছেন, আপনার জ্ঞানী গুণী, আপনারা আরও যাচাই করতে পারেন, রিপোর্ট তৈরি করতে পারেন, এটাতে মোটামুটি অনেক উপকার হবে, বুঝতে পারছেন? সর্বোপরি 5 দিনের
এই সাপ্তাহিক কার্যক্রম সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এটা আমাদের জন্য অনেক ভালো হবে, মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে। যারা ফার্স্ট ইয়ারে আসার পরে অনেকে ডিপ্রেশনে ভুগে, 2 দিন বন্ধ থাকলে একটু নিজের পড়াগুলি গুছাইতে পারবে। এমনি তো মেডিকেলের টার্মগুলি কঠিন, মেডিকেল পড়াগুলি কঠিন, পেন্ডিং খাবে স্বাভাবিক। তো সাবজেক্টও ফার্স্ট প্রফে অনেকগুলি থাকে, সেকেন্ড মানে তারপরে সে থার্ড প্রফে অনেকগুলি থাকে। তো মানে এই জিনিসটা করলে অনেক উপকার হয়, সব দিক দিয়ে অনেক ভালো হয়। তবে কার্যকর অতি দ্রুত করা হোক, এবং কি মোটামুটি এটা সব দিক দিয়ে মোটামুটি আশা করি এটা কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ, যদি এখানে আহামরি মানে কোনো মানে দুর্ঘটনা যদি না ঘটে। আচ্ছা দেখো যে মেডিকেলে কিন্তু যত সেক্টর আছে, যত মনে করো শিক্ষণীয় যত সেক্টরগুলো আছে, সেখান থেকে মেডিকেলে সবচেয়ে কম বন্ধ দেয়, এমনকি আমরা উচিত যে বন্ধগুলো আছে এগুলো ঠিক মতো পাই না, বুঝতে পারছো? মানে একদম অল্প, একদম নগণ্য পাই না বলতে চলো, অথচ অন্যান্য সেক্টরগুলি কিন্তু অনেক ছুটি পাই, অনেক ছুটি দেয়। সুতরাং এইসবে মেডিকেলে একটু বন্ধটা একটু মোটামুটি যেটা মানানসই, যেটা মোটামুটি যৌক্তিক, যেটা মোটামুটি দরকার, এটা দেওয়া আমি মানে মনে করি, বুঝতে পারছেন? মেডিকেলে এটা দিলে সবচেয়ে ভালো হয়, স্টুডেন্টরা একটু মানে রিল্যাক্স করতে পারবে, একটু ডিপ্রেশন মুক্ত থাকতে পারবে, একটু পরিবারকে সময় দিতে পারবে। এমনি আমাদের এই 6 বছরের জার্নিতে আমরা পরিবারকে সময় দিতে পারি না। কেউ মেডিকেল আসার পরে ওদের মাকে হারিয়ে ফেলে, কেউ বাবাকে হারিয়ে ফেলে। যেমন আমার কথাই বলেন, আমি আমার মাকে হারিয়ে ফেলছি, আমার রুমমেট একজন আছে, ও আব্দুল্লাহ, ওর মাকে হারিয়েছে, বাবাকে হারিয়ে ফেলছে, আরেকজন আছে তাহের, ওর বাবাকে হারিয়ে ফেলছে। এই যে আমরা যদি মেডিকেল সেক্টর যদি স্টুডেন্টরা যদি এবার বন্ধটা আমাদের উচিত যে বন্ধগুলি আছে, তাছাড়া বন্ধটা অল্প একটু সামান্য বৃদ্ধি করলে কিন্তু আমরা আমাদের পরিবারকে কিন্তু সময় দিতে পারতাম, পরিবার সাথে কিন্তু এই সময়গুলি কাটাতে পারতাম। আমরা কিন্তু এখন চাইলে কিন্তু আমাদের মা বাবার সাথে আর সময় কাটাতে পারবো না, কোনো সময় পারবো না, বুঝতে পারছেন? সুতরাং এই জিনিসটা আমরা কিন্তু মেডিকেল স্টুডেন্টরা উচিত বন্ধগুলি কিন্তু পাই না, এটা সত্য কথা, বাস্তব কথা। যেগুলো উচিত বন্ধ এগুলি ঠিক মতো পাই না আমরা, অথচ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এসব বন্ধগুলি কিন্তু দিচ্ছে, ভার্সিটি বলেন, তারপরে অন্যান্য। যেমন আরেকটা বিষয়, সবগুলি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি আন্ডারে, তাহলে ইউনিভার্সিটি আন্ডারে যদি ওরা যদি ওই সুবিধাগুলি পায়, তাহলে মেডিকেল কেন পাবে না? মেডিকেল কলেজগুলি তো ইউনিভার্সিটি আন্ডারে। সুতরাং এখানেও বন্ধর যিনি ছুটির যে তালিকাগুলি আছে বাৎসরিক, এগুলিতে একটু পরিবর্তন আনা দরকার আমি মনে করি, বুঝতে পারছেন? আর 6 বছরের জার্নি, এখানে আমাদের পরিবারের সাথে সময়গুলি, এই যে ঈদের ছুটিতে মেডিকেলে শুধু 3টা বন্ধ পাওয়া যায়, বড় বন্ধ। একটা হচ্ছে 2 ঈদে, আর একটা হচ্ছে পূজায়, এছাড়া আর কোনো আহামরি বড় বন্ধ নাই, বুঝতে পারছেন? তো এই বন্ধগুলি নগণ্য, কয়েকদিনের, 4, 5, 6, 7 দিনের, বুঝছেন? তবে বন্ধটা আমি মনে করি 365 দিন থেকে আমাদের যেটা ন্যায্য একটা স্বাভাবিক অন্যান্য উচ্চশিক্ষা যারা যে বন্ধটা উপভোগ করে, এটা আমাদের উচিত মানে দেওয়া মনে করি। এটা দিলে আমরা আমাদের পরিবারের সাথে সময় কাটাতে পারবো, আমরা একটু মনে করি রিল্যাক্স থাকতে পারবো, একটু শান্তি করতে পারবো। এ আর কি। এমনি তো মেডিকেলের প্যারাল লাইফ, বুঝছেন? ডাক্তার হয়ে তো বের হবেই হবে, কেউ একদিন আগে হবে, কেউ একদিন পরে হবে, স্বাভাবিক। এটার জন্য আহামরি একদম কোনো কিছু হবে না। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।